বাসায় এই আচার বানানোর পরে এক সপ্তাহ থাকে না, কারণ আমার বাচ্চারাও পছন্দ করে এবং আমাদের বাসায় বড়রা যারা আছে সবাই খুব পছন্দ করে। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যে আচারটা তৈরি করেছি টক মিষ্টি আমের আচার, আর এই আচারের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওর মূল পর্বে ফিরে যাই। আচার তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা মশলা রেডি করে নিব। তার জন্য 1 চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া এবং সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মৌরি। এখন আমি 4টা শুকনো মরিচ দিয়ে এই মশলাটাকে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে ভালোভাবে ভেজে নিব। একটু হালকা গ্রান বেরিয়ে আসলেই আমি এই মশলাটাকে তুলে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন চুলার জাল যেন কোনোভাবে হাই হিটে না থাকে, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি প্যানে 1 কাপ তেল দিয়ে দিলাম, অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন। আর এই রসুনটাকে আমি ভালোভাবে বেটে নিয়ে হালকা থেতো করে দিয়েছি। এখন আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে এটাকে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি এতে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। এখানে আপনারা চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারেন, আবার সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। তবে কালো সরিষা ব্যবহারের ক্ষেত্রে পরিমাণে একটু কম দিবেন। আবারও এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে জাল করে নিব। এখন আমি এতে অ্যাড করে দিব কেটে রাখা আমগুলো। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন আমে যেন কোনো রকম পানি না থাকে। আমটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে তেল মশলার সাথে মিশিয়ে নিব। তবে এক্ষেত্রে কিন্তু চুলার জালটা লো মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করতে হবে। এখন আমি এতে বড় সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, অ্যাড করে দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। আপনারা ঝালের পরিমাণটা নিজেরা যেমন খান তার উপর নির্ভর করে দিবেন। এখানে আমি যে আস্ত রসুনগুলো ব্যবহার করেছি এটা পুরোটাই অপশনাল, আপনাদের ভালো লাগলে অ্যাড করবেন, না হয় বাদ দিতে পারেন। আমার কাছে আস্ত রসুনটা ভালো লাগে তাই অ্যাড করেছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিবেন। আবারও এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগার আমাদের আচারটা সংরক্ষণ করতে সাহায্য করবে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিব। আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে যখনই আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হবে তখন আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে ব্লেন্ড করে রাখা গুঁড়ো মশলা। আর এই আচারের মশলাটা আপনারা চাইলে একসাথে অনেক করে বানিয়ে রাখতে পারেন, তাতে করে বারবার আচার বানাতে গিয়ে মশলা বানানোর ঝামেলা হবে না। আমার এই আচারের রেসিপিটি ফলো করে আপনারা যদি আচার বানান তাহলে দেখবেন কতটা মজা হয়। কেউ বুঝতেই পারবে না আপনি আজকে প্রথমবার আচার বানিয়েছেন। আগে যখন কোনো আত্মীয়ের বাসায় বয়ম ভর্তি করে রাখা আচার দেখতাম, সত্যিই ভাবতাম যে এত সুন্দর করে কিভাবে আচার বানায়। আর আলহামদুলিল্লাহ এখন আমি নিজেই অনেক ধরনের আচার তৈরি করতে পারি, সেটাও শিখেছি অনেক সময় নিয়ে। আলহামদুলিল্লাহ আমি আশা করছি আপনারাও চাইলে দোকানের কেনা কেমিক্যালযুক্ত আচার না খেয়ে নিজেরাই বাসায় এই আচারগুলোই বানিয়ে নিতে পারেন। খরচও কম পড়বে, আচারও বেশি বানানো হবে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আপনারা চাইলে আমার এই সুন্দরের আচারের রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।